আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপি আমের ভাপা পিঠা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখা যাক। এই আমের ভাপা পিঠার রেসিপির জন্য আমি দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছিলাম। তো আম দুটোকে কেটে আমি টুকরো টুকরো করে বাটিতে রেখে দিয়েছি। এবার আমি পেস্ট করে নিলাম। এই আমের পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি 2 চামচ চিনি দিচ্ছি, আপনারা চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এবার চিনিটাকে আমি একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি একটি বড় বাটি। আমের পিউরি আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবারে আমি ভালোভাবে উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মেশানো অসুবিধা হচ্ছে, আমি তাই অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে নেব। আবারও আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে আমি একটু বেশি করে করব। এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাখা সম্ভব হচ্ছে না, তাই আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি টক দই। তো টক দই আপনারা কম করলেও দিতে পারেন, 2 চামচ দিলেও হবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। ঘনও হবে না আবার পাতলাও হবে না, মাঝারি সাইজের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখনও মনে হচ্ছে একটু জল লাগবে, তাই আমি এখনও 2 থেকে 3 চামচ জল দেব। 2 থেকে 3 চামচ জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে আবারও আমি 2 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর অন্যদিকে আমি 4টি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে সাদা তেল মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবারে আমি ব্যাটারটিকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে চামচে করে বাটিতে আমি তুলে দেব। তো বাটিতে তুলে দিচ্ছি। অর্ধেকেরও কম করে দিতে হবে, তাই আমি অর্ধেকেরও কম করে দিচ্ছি, কারণ নাস্তাটি ফুলে উঠবে, তাই অর্ধেকের কম করেই দিতে হবে। এইভাবে বাটিগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে এবং সমান করে দিতে হবে। আর বাটির ভিতরে বায়ু থাকলেও সেটা বেরিয়ে যাবে। এবার অন্যদিকে আমি ওভেনে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং 10 মিনিট ধরে জল ফুটিয়ে নিয়েছিলাম। আর একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি বাটিগুলো সব বসিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 6 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। নাস্তা একদম রেডি, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, হাতে একদমই লেগে যাচ্ছে না। এবারে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। তো আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। চামচের উল্টো পিঠ দিয়ে ছাড়িয়ে নিলেও হবে, আবার হাত দিয়ে বাটি থেকে এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নিলেও হবে।
তো সবগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবগুলোকে ছাড়িয়ে আমি প্লেটে রেখে দিয়েছি। আর যে বাকি অংশ পড়ে আছে সেটাও আমি ওই একইভাবে বানিয়ে নেব। তো বাকি অংশগুলো আমি আবার নিয়ে চলে এসেছি উনুনের কাছে। সেগুলো আমি বাটিতে ভর্তি করে ছিদ্রযুক্ত থালের প্লেটে বসিয়ে দিয়েছি। আবারও ঢেকে দিয়ে 6-7 মিনিট পর ফিরে আসলাম। ঠিক এইভাবেই আমি হাত দিয়ে চারিদিক ছাড়িয়ে ছাড়িয়ে বাটি থেকে তুলে প্লেটে রেখে দিলাম। তো রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি। ভিতরটা যেমন নরম হয়েছে তেমন ফুলেছে। আর কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।